বড়মা তুমি কেন বুঝতে পারছো না? এটা হয় না। তুমি একটা আকাশ কুসুম চিন্তা করে স্বপ্নের জাল বুনছো, এগুলো রূপকথায় হয়, বাস্তবে হয় না। তাহলে ধরে নাও এটা রূপকথা। আর আমার দাদু ভাইয়ের জীবন একটা রাজকন্যা এসেছে। ও রিয়েলি? আপনি বললেই রাজকন্যা চলে আসবে নাকি? আর এই বাড়ি আমাদের সবার, আমাদের মতামতের কোনো দাম নেই? না, দাম নেই। তোমাদের সকলের কথা মিলিয়ে, তোমাদের সকলের মতামত মিলিয়ে যে মূল্য হয়, একা আশুতোষ দেবের কথার মূল্য তার থেকে অনেক বেশি। এটা তোমাদের বোঝা উচিত। আমি এই সম্পর্ক কিছুতেই মেনে নেব না। মেনে নেবে না? তোমার মানা না মানায় কিচ্ছু যায় আসে না। এই দেখো সেই গয়না, তোমাদের বিদ্রুপাত্মক শব্দ ওর অহঙ্গে আঘাত করেছিল, তাই এই গয়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিল। এখন ওর ফুলসজ্জা, এই গয়না পরেও ফুলসজ্জার ঘরে যাবে না, ও ফুলসজ্জার ঘরে যাবে না। হ্যাঁ, ও ফুলসজ্জার ঘরে যাবে। এটা আশুতোষ দেবের সিদ্ধান্ত, এর কোনো অন্যথা হবে না। যেখানে পুরো পরিবার এই বিয়েটাকে মেনে নেয়নি, সেখানে তুমি কি করে বিয়েটাকে অ্যাকসেপ্ট করছো দাদাই? তাহলে তাহলে এই মেয়েটার কি হবে? নয়না, তুমি কি চাও? আমি তোমার সব দেব, কিন্তু এই বাড়িতে তোমার জায়গা হবে না। বিহানের জীবনেও তোমার জায়গা হবে না। তুমি ফিরে যাও। বিহানের জীবনে অন্য এক নারী উপস্থিত হয়েছে। বিহান যাকে ভালোবাসে, যার উপর ভরসা করে, যার উপর নির্ভর করে। আর আমার কি হবে? আমি তোমাকে সব দেবো, যা চাও, টাকা কড়ি, বিজনেস, কি চাই বলো না, আমি তোমায় সব দেবো, অনেক অর্থ দেবো। এটা আশুতোষ দেবের প্রমিস। আমার বিহানকে চাই। ঠিক তাই, ঠিক তাই। বাবা, আমি খুকুমণিকে এই বাড়িতে কিছুতেই ঢুকতে দেব না, কিছুতেই ঢুকতে দেব না। আর কোনো ফুলসজ্জা হবে না, হবে না। যদি যদি আজ ফুলসজ্জা হয়, তাহলে আমি আমার কাছে হেরে যাব। আর এই হেরে যাওয়া নিপা দেব মেনে নিতে পারবে না, মানতে পারবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন মিস্টার আশুতোষ দেব? কি তুমি আমার নাম ধরছো আশুতোষ দেব? ওয়েল, আমি আপনাকে বলছি মিসেস নিপা দেব, ফুলসজ্জা হবে। এই দেব বাড়িতে আশুতোষ দেবের কথাই শেষ কথা। ফুলসজ্জা হবে। ফুলসজ্জা হবে না। হবে। হতে দেব না। ইম্পসিবল। তার জন্য যা যা করা দরকার তাই কর। একটা বস্তির মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে, এটা তো দেব পরিবারের শোভা পায় না। হ্যালো, কে? খুকুমণি, আশুতোষ দেব বলছি। ও হ্যাঁ, বুড়ো দাদু বলুন। আজ তুমি আসছো তো? কোথায়? কেন, এই দেববাড়িতে। এই দেববাড়িতে আমরা সবাই, মানে আশুতোষ দেব, বিয়াস, বিহান, ছোট বৌমা, তারপর এমনকি বিহানের মৃতা মা, ওপর থেকে অপেক্ষা করছেন কখন তুমি আসবে। তুমি এসো কিন্তু, আজকে দাদু ভাইয়ের সঙ্গে তোমার ফুলসজ্জা। ওই তো বিহান এসে গেছে। তুই খুকুমণির সাথে কথা বলছিস? বলো বলো।
কথা বল কথা বল। না দাদু তুমি বসো না, তুমি আমি আর ওই কুকু মিলে না ফুলসজ্জার গল্প শুনবো। ফুলসজ্জায় কি হবে কি হবে কি হয় আমি ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে তুমি কথা বলো না। না দাদু বলো না ফুলসজ্জায় কি হবে কি হবে। আমি জানি না। না তুমি বলো না দাদু, বলো না ফুলসজ্জায় কি হবে, বলো না বলছি তো আমি জানি না। তুমি জানো না? না। তোমার ফুলসজ্জা হয়নি? হয়েছে মানে আমি ঠিক জানি না। খুকুর সঙ্গে কথা বল না। বাবার হয়নি? বাবার তো দুটো বিয়ে, দুবার ফুলসজ্জা হয়েছে, দুবার। দাদু তোমার একটা বিয়ে আমার একটা বিয়ে। আমি বলছি দাদু তোমার ফুলসজ্জা হয়নি? ওই ফুলসজ্জায় কি করে ওই চু কিট 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 চু ধাপ ধাপ কি হয় দাদু ফুলসজ্জায় কি হয় বলো না। আচ্ছা চল তুই ফোনটা ধর, কুকুর সঙ্গে কথা বল। মানে আমি একটু যাচ্ছি, মানে আমার কাজ আছে বুঝলি, সাজাতে হবে তো। আচ্ছা ছোট বৌমা তো সাজানোর কথা ছিল তাই না, তো তুই চলে এলি কেন? আমি পালিয়ে চলে এসেছি, পালিয়ে। কেন? ওই তোমার থেকে জানবো বলে দাদু। আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বলছে না। আমি সবাইকে জিজ্ঞেস করছি ফুলসজ্জায় কি হয় কেউ বলছে না, সবাই পালিয়ে যাচ্ছে দাদু। আমার সাথে লুকোচুরি খেলছে, লুকোচুরি। ঠিক আছে ধর, তুই খুকুর সঙ্গে কথা বল, ধর। কুকু ফুলসজ্জায় কি হয়? কুকু ফুলসজ্জায় কি হয়? দাদু বললো তুমি জানো ফুলসজ্জায় কি হয়। কুকু আমাকে কেউ বলতেই পারছে না। আমি দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু বলতে পারছে না। বাবার তো দুবার ফুলসজ্জা হয়েছে, বাবাও বলতে পারছে না, কেউ বলতে পারছে না ফুলসজ্জা। কেউ পড়াশোনা করেনি। তুই বলো কুকু, তুমি বলো ফুলসজ্জায় কি হয়, তুই বলো। ফুলসজ্জায় হ্যাঁ, ফুলসজ্জায় একটা ভালো রাজপুত্র চুপটি করে খেয়ে দে ঘুমায়, তখন তার বউ তাকে ঘুম পাড়ানি গান শোনায়। বউ মানে খুকু বউ। হ্যাঁ খুকু তুই গান গাইবে, গান আমি বাজাবো। হ্যাঁ আমি ওই সেতার বাজাবো, বেহালা বাজাবো, আমি বাজাবো তো। বাজাবে না কেন, 100 বার বাজাবে। আমি আর খাবো। হ্যাঁ খাবো। ওই ফুলসজ্জায় লোকেরা খায় না ওই ফুল দিয়ে সাজিয়ে খায় কেন? কি খায়? দুধ খায়, মেয়েরা পান খায়। আর খাবার খায় না? খাবার ওই ভাত খায় না, মাংস খায় না, মাছ খায় না, ডিম খায় না, মাংস ভাত খায় না। হ্যাঁ খায়। তুমি আমার জন্য কি বানিয়েছো, কি নিয়ে আসবে আমার জন্য? তোমার জন্য আমি এখন রুটি বানাচ্ছি বুঝলে, আর সকাল থেকে নতুন গুড়ের মিষ্টি বানিয়েছি। এই নতুন গুড়ের মিষ্টি নলের গুড় আমার খুব ভালো লাগে কুকু, আমার খুব ভালো লাগে। হ্যাঁ নতুন গুড়ের মিষ্টি সব বানিয়ে তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ আর কি খাবে কুকু? আমাকে আর কি খাবে? তোমার জন্য আজ আমি অনেক কিছু রান্না করেছি গো। খুকুমনি হোম ডেলিভারি মেনু কার্ডের সব থেকে সেরা খাবার দিয়ে তোমার খাবারের মেনু তৈরি করেছি। তাই না ওই ফুলসজ্জা বলে খুকুনি খুব ভালো। আচ্ছা খুকুনি ওই ফুলসজ্জায় মায়েরা আসে? না, মায়েরা উপর থেকে দেখে। রাজপুত্রের মায়েরা তারার দেশ থেকে দেখে। হ্যাঁ ঠিক আছে কুকু আমি খাবো। আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে তো? আমার ফুলসজ্জা হয়ে যাবে কুকু, আমার ফুলসজ্জা হয়ে যাবে। আমার ফুলসজ্জা হবে। কুকুনি আমাকে শিখিয়ে দিয়েছে ফুলসজ্জা কি হয় বলেছে কুকু। কি শেখাচ্ছ তুমি ছেলেটাকে? কি শেখাচ্ছ বলো, কি শেখাচ্ছ? চিপ মেয়ে, সস্তা মেয়ে, সব শেখাচ্ছ? হ্যাঁ তোমার লজ্জা করে না? তুমি এত নিচে নেমে গেছো, বলো কি শেখাচ্ছ? এই ধাবার ফুলকপি ফুলটুসি কাকিমা, একদম বেশি কথা নয়। হ্যাঁ আপনার ছেলেকে আমি কি শিখিয়েছি সেটা ওর কাছ থেকে শুনে নিন না।